গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে তোমাদের অনেক টিপস অ্যান্ড টেকনিক আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে, আর দেখলে তোমাদেরকে একটা লাইক আর একটা শেয়ার করতে হবে প্লিজ, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। তো ফার্স্টে হেয়ারটাকে একটু স্টিক করে নিয়েছিলাম। তো হেয়ারটা একটু স্টাইলিং করার পর, এটা একটা ওয়েবার, যে খুব স্ট্যান্ডিং একটা হেয়ারস্টাইল, এটা আজকাল দেখছি অনেকেই করে, তো ভালোই লাগছে বেশ, তাই না? তো এখানে আমার স্কিনে ভালো করে আমি সব প্রাইম করে নিয়েছি, সুন্দর করে স্কিনটাকে একটু ময়শ্চারাইজার দিতে হবে, না হলে কিন্তু মেকআপটা ফ্ললেস, লং লাস্টিং আর সফট স্কিন লুক হবে না। আজকাল সব ক্লায়েন্টের একটাই ডিমান্ড, আমাদের সফট মেকআপ চাই, সফট মেকআপ চাই, সফট মেকআপ চাই, স্কিন ফিনিশ হতে হবে, একটা গ্লো হতে হবে। তো ভীষণ একটা ট্রেন্ডিং এই মেকআপটা, যারা যারা দেখবে না তারা কিন্তু চরম মিস করবে। তো এখানে দেখতেই পেলে আমি দুটো প্রোডাক্ট ইউজ করেছি, রিকর্ডের নতুন লঞ্চিং, ভীষণ ভালো একটা প্রোডাক্ট। আর এই গরমে যারা ভাবছো যে মেকআপটা গলে যাবে, নষ্ট হয়ে যাবে, ঝটপট করে দুটো প্রোডাক্ট কিনে নাও, ভীষণ ভালো, জাস্ট একটা ম্যাজিকের মতন কাজ করছে স্কিনে, তোমরা নিজেই দেখতে পাচ্ছ। আমি ফার্স্ট ইউজ করলাম, তোমাদের সামনে পুরো প্যাকেটটা খুলে ইউজ করেছি, আমি আগে কখনো ইউজ করিনি। তো জাস্ট একটা স্কিনের মধ্যে আমার ন্যাচারাল একটা গ্লো আসছে, অ্যান্ড স্কিনটা একটু গ্রিপ হয়ে গেছে, যেটা মেকআপটাকে একদম বসিয়ে রাখবে, কোনোভাবেই কোনো কিছু হবে না। তো সফট, দেখো সফট মেকআপ বলেই কিছু হয় না, মেকআপের লেয়ারিং কিন্তু সেমই করতে হয়, জাস্ট তুমি কোয়ান্টিটি বুঝে ইউজ করতে হবে, যে কোনখানে কোনটার প্রয়োজন, যেখানে যেটার প্রয়োজন সেটাই ইউজ করতে হবে। একটা সফট মেকআপের পিছনে আরও কষ্ট বেশি হয়, প্রোডাক্ট বেশি লাগে, তারপর তোমার এক্সপিরিয়েন্স, নলেজ তো বাদই দিল, সব থাকলে গিয়েই একটা সুন্দর মেকআপ বের হয়, বা সুন্দর একটা বেস আমরা ক্রিয়েট করতে পারি। তো যাই হোক, বুঝাতে পারলাম হয়তো সফট মেকআপের পিছনে আরও বেশি খাটনি, বেশি প্রোডাক্ট আমাদের ইউজ করতে হয়। তো একটা স্কিন ফিনিশ মেকআপের জন্য একটা ভালো লুজ পাউডার ইউজ করতে হবে, যেটা আমাদের মেকআপটাকেও ধরে রাখবে, আর মেকআপটাকে কোনো রকম একটু ব্লারি এফেক্ট দেবে, বা কোনো রকম জানি হ্যাশ লাইন বা কোনো রকম জানি পাউডারিং করেছে সেটা বোঝা না যায়। তো নো কালার অ্যাফ্লেজার একটা পাউডার ইউজ করেছি, ভীষণ ভালো একটা পাউডার, জাস্ট অসাধারণ। তো তোমরা এটা চাইলে ইউজ করতে পারো। তো এখানে আমি আইব্রোটাকে জাস্ট একটু হালকা করে সেট করে দিয়েছি। তো এখানে আমি আই মেকআপের জন্য সেরকম কিছু ইউজ করিনি, একটা কন্ট্রোর প্যালেটের থেকে ব্লাশার আর কন্ট্রোর মিলিয়ে একটা শেড ইউজ করেছি, আমি নর্মালি এরকমই করি। তো আমার উইং লাইনার পরতে ভীষণ ইচ্ছে করছিল, তাই একটু উইং লাইনার পরে নিয়েছি। তো এখানে দেখো মেকআপটা আমার প্রায় কমপ্লিট, তারপরে একটু পাউডার ব্লাশার একটু লাগিয়েছি, কারণ যখনই আমরা পাউডারিং করি তো তারপরে একটু সব কিছু একটু মনে হয় যে হাইড হয়ে যায়। তো এটাকে একটু ফ্ললেস বেসটা বানানোর জন্য তখন আমাদের পাউডার একটু একটু করে ইউজ করতে হয়। তবে এখানে কন্ট্রোল করে নিয়েছি, হালকা একটু কন্ট্রোল করেছি, খুব বেশি করিনি। তারপর এখানে একটা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করি, দেখো ডিফারেন্সটা তোমরাই বুঝতে পারলে। যখনই কোনো রকম আমরা চোখের নিচে ফল আউট হয়, বা যখন কন্ট্রোল বেশি হয়ে যায়, তখন মনে হয় যদি ফেসটা কালো কালো লাগে, তাহলে তোমরা এরকম করে একটা কম্প্যাক্ট দিয়ে তোমাদের যেগুলো হাইলাইটের এরিয়া সেগুলো এভাবে করে নিও, বাস হয়ে যাবে। তো এখানে হাইলাইটার ইউজ করেছি, দাঁড়াও একটা হাইলাইটার ইউজ করিনি, দুটো হাইলাইটার ইউজ করেছি। আগেই বলেছি গ্লোই মেকআপ সফট লুক হবে, তাহলে দুটো মেকআপ হাইলাইটার তো ইউজ করতেই হতো, একটা পিঙ্ক একটা গোল্ডেন, দুটোকে ভালো করে মিলিয়ে ইউজ করেছি। দেন এখানে হাইলাইটারটাকে আরেকটু সেট করার জন্য, একটু ন্যাচারাল ফিনিশের জন্য এখানে একটা ফিক্সার দিয়ে ব্রাশে শুকিয়ে তারপর অ্যাপ্লাই করলাম। জাস্ট দেখো ফিনিশিংটা কি সুন্দর এসেছে না? তাহলে তোমাদের এই সফট মেকআপ লুকটা কিরকম লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার কাজ তোমাদের ভালো লাগলে উপরে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারো তোমাদের স্পেশাল ডেটে। টাটা।